ইফতারি প্রোগ্রামটা হচ্ছে ১০ রমজানে। আর এই ইফতারি প্রোগ্রামটা কোথায় হয়েছে সেটা দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাথে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। দিনের মতো আজকেও ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি অনেক অনেক ভালো লাগবে। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। চলুন কথা না বাড়িয়ে আজকের ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলি। ইফতারির প্রোগ্রামটা হচ্ছে আমার মেজো আপুর বাসায়। আর আমি অলরেডি আসতে অনেক লেট করে ফেলেছি। আর মেজো আপু একটু রাগ করেছে যে এত দেরি কেন। রাগ করার কথাই তো, আর ওকে কিছুই হেল্প করতে পারলাম না। আর লেট হয়েছে। আমার ছেলে স্কুলে গিয়েছিল, স্কুল থেকে ও নামাজে গিয়েছিল, মসজিদে ও ঘুমিয়ে পড়েছিল। ঘুমিয়ে পড়ার কথাই তো, বাচ্চা মানুষ যেহেতু সবগুলো রোজা করছে, আবার স্কুল করছে, আবার কোরআন তেলাওয়াত করতে হয়, আবার হচ্ছে পড়াশোনা করতে হয়। তো যাই হোক, ওখানে অনেক কিছুই আছে, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, আর হচ্ছে চিকেন নাগাটস, চিকেন বল, জিলাপি, আর হচ্ছে পেয়ারা, নাশপাতি, আপেল, আর হচ্ছে মালটা আঙুরও ছিল, কিন্তু ওই ভিডিওটা নেওয়া হয়নি। আর এখানে তরমুজ, বাঙি, সিলেক, নান রুটি, আর হচ্ছে গ্রিল, হচ্ছে তান্দুরি নান রুটি, আর একটা হচ্ছে নরমাল নান রুটি, এটা হচ্ছে অরেঞ্জের শরবত, আর একটা আম্মু বানাচ্ছে এখানে সুমনের দই দিয়ে। আম্মু এখন বানাবে আম্মুর হাতের মজাদার মাঠা। আর এখন আম্মু প্রথম একটা বড় পাতিলার মধ্যে কিছু পরিমাণ চিনি গলিয়ে নিয়েছে। আর এখন এক এক করে আম্মু পাতিলার মধ্যে দইগুলো ঢেলে নিয়েছে। আর এখানে 2 কড়াই দই দিয়েছে। এখানে সবকিছু পরিমাণ মতো দিয়ে নিয়েছে। আর হালকা পরিমাণ একটু লবণ দিয়েছিল। কিছু দেওয়ার পর এখন একটা ডাল ঘুটনির সাহায্যে খুব ভালোভাবে ঘুটে নিচ্ছে আম্মু। আমার আম্মুর হাতের এই মাঠাটা মাশাআল্লাহ খেতে অনেক মজা। তো যাই হোক, এখন বাচ্চারা বসে খেলা করছে, আর ওদের ক্লিপটা আমি একটু নিয়ে নিলাম। আর এখানে আমার ছোট ভাইও বসে আছে। আর কিছুক্ষণ পরেই আজান দিবে। আর এখন আম্মু মাঠার মধ্যে কিছু লেবুর রস দিচ্ছে। লেবুর রস দিলে মাঠাটা খেতে আরো ভালো লাগে। আর এই তো আজকের মাশাআল্লাহ ইফতারি রেডি। আর এখানে যা দেখছেন সবকিছু হোমমেড। আর শুধু গ্রিল আর হচ্ছে লেগ পিস আর নান রুটি ছাড়া সবকিছুই আপু নিজ হাতে বানিয়েছে। মাশাআল্লাহ আজকের ইফতারি টেবিল আমরা সাজিয়ে নিয়েছি। আর এখন আমার দুলাভাই এখন মুড়ি বানিয়ে নিচ্ছে। এখানে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, আর হচ্ছে ডাবলি, এগুলো দিয়ে মুড়িটা মাখিয়ে নিচ্ছে। আর এরপর সবাইকে শরবত দিতে হবে, যেহেতু আজান দিয়ে দিবে। আর এখান দিয়ে শরবতটা রেডি করা হচ্ছে। আর শরবতটা ঢেলে নিচ্ছে আমার ভাগ্নি। এক পাতিলা ভরা, দেখতেই তো পারছেন, মাঠা। আর এই শরবত খাওয়ার পর মাঠা খাবে। আর মাঠাটা ভিডিও করা হয়নি। পুষ্পিতার শ্বশুর বাড়ির লোকজন আসা বাকি আছে, কিছু আসছে আর কিছু আসে নাই, আর চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আর এই তো এখন আমি আমার একটু ভিডিও করে নিলাম। আর সবাই চলে আসছে। আর এই তো আজান দিয়ে দিয়েছে। আর সবাই এখন যার যার মতো খেয়ে নেবে। খাওয়া দাওয়া করে নামাজ পড়ে একটু রেস্ট নিলাম। আর রেস্ট নেওয়ার পর দেখছি আমার আম্মু সবকিছু রান্না করে রেডি করে নিয়েছে। এটা হচ্ছে রুই মাছ ভুনা, এটা হচ্ছে রাতের খাবারের আইটেম। আর এটা আম্মু পোলাও রান্না করেছে বড় একটা পাতিলাতে। আর এখানে অনেকগুলো পোলাও, আর মাশাআল্লাহ মানুষও অনেকগুলো। আর আজকে মূলত পুষ্পিতার শ্বশুর বাড়ির মানুষকে দাওয়াত করেছে মেজো আপু। আর মেজো আপু আমাদের রমজানে আমাদের সবাইকে ইফতারির ইনভাইট করে। আর এখন তো ওর মেয়েকে বিয়ে দিয়েছে, আর ওর মেয়ের শ্বশুর বাড়ির মানুষকে খাওয়াবে না তা কি হয়। সাথে তো আমরা সবাই আছি। আর এই তো রাতের বা ডাইনিং টেবিলে সাজিয়ে দিয়েছে গরুর মাংস, মুরগির রোস্ট, আর হচ্ছে রুই মাছ ভুনা, পোলাও। আলহামদুলিল্লাহ খেয়ে নিয়েছি। আর খাওয়ার পর আপু আমার ছেলে আর আপনাদের ভাইয়া যেন বড় রাতে খেতে পারে, তো ওদের জন্য আবার খাবার দিয়ে দিয়েছে। আর সেটাও আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আজকে কথায় বা ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকের ভিডিওটা যদি সবার কাছে ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে জানাবেন। আজকে ডেইলি ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।